যেহেতু তুমি এই ভিডিওতে ক্লিক করে ফেলছো, তো খুব ভালো কাজ করছো। কারণ হচ্ছে যে তুমি এই ভিডিওতে তোমার A to Z সবকিছু দেখানো হবে লাইভ স্ট্রিমে। তো কোনো এই ভিডিও বাদে তুমি কোনো ভিডিও দেখতে হবে না যে লাইভ স্ট্রিম কিভাবে করতে হয়, কিভাবে রেজুলেশন নষ্ট হয়ে যাচ্ছে, আমার লাইভ স্ট্রিম করতে গিয়ে কেন হচ্ছে, সবকিছু প্রবলেম সলভ এখানে হয়ে যাবে। অ্যান্ড খুব সহজ হয়ে যাচ্ছে। অ্যান্ড তুমি যদি পিসিতে করতে চাও, কংগ্রেচুলেশন, তোমার কি কি দরকার ইকুইপমেন্ট আমি এটাতে এখানে বলে দিব। তো এখন চলো শুরু করা যায় মেন টপিকে। তো তুমি পিসিতে লাইভ স্ট্রিম করতে চাও, তোমার ওবিএস নিনজা ওবিএস তোমাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো ওবিএস ডাউনলোড করতে হবে, আমি এটা দেখাবো। এন্ড দেন তোমার পিসি রিকোয়ারমেন্ট কি, সহজ হিসাব। তুমি যদি গেমিং কন্টেন্ট যদি করতে চাও, তাহলে তোমার মিনিমাম গ্রাফিক কার্ড লাগবে 1050 Ti, ঠিক আছে? 1060 Ti লাগবে এখন আপাতত। নর্মাল গ্রাফিকের কাজগুলো করতে গেলে, লাইভ স্ট্রিম যদি করতে চাও, ঠিক আছে, আর রেকর্ডিং যদি করতে চাও, গ্রাফিক কার্ড মাস্ট লাগবে। অ্যান্ড প্রসেসর কি লাগবে, প্রসেসর যেই প্রসেসর নাও, ইন্টেল নাও, রাইজেন নাও, যাই নাও না কেন, তোমার 6 কোর 12 থ্রেডের প্রসেসর লাগবে। কারণ হচ্ছে তোমার 2 কোর নিবে তোমার লাইভ স্ট্রিমিং সফটওয়্যার, 2 কোর নিবে। অ্যান্ড 2 কোর নিবে তোমার হচ্ছে গেম রান করার জন্য 2 থেকে 3 কোর। অ্যান্ড 1 থেকে 2 কোর নিবে তোমার পিসি রান করার জন্য, ঠিক আছে? পিসি অন্যান্য সফটওয়্যার যখন রান হয়, তখন তোমার মিনিমাম 1 থেকে 2 কোর রানিং নিয়ে চলে, ঠিক আছে? তো মিনিমাম 6 কোর লাগবে। আর এর থেকে বেশি কোর যদি তুমি প্রসেসর নিয়ে থাকো, তো কংগ্রেচুলেশন, তুমি তো আরো সৌভাগ্য। তো এই জিনিসটা লাগবে। অ্যান্ড র্যাম লাগবে মিনিমাম তোমার 16 GB র্যাম লাগবে, ঠিক আছে? অ্যান্ড তুমি যদি কোন ধরনের কন্টেন্ট তুমি রেকর্ড করতে যাচ্ছ, লাইভ স্ট্রিম করতে চাচ্ছ, যেহেতু তুমি লাইভ স্ট্রিম ধরে তুমি গেমিং লাইভ স্ট্রিম করতে যাচ্ছ, তাহলে তোমার মিনিমাম তোমার 16 GB র্যাম লাগবে। অ্যান্ড 32 GB যদি থাকে, মাখন হয়ে যাবে তোমার লাইভ স্ট্রিম। অ্যান্ড তুমি যদি ভিডিও এডিটিং এর কাজ করে থাকো, অ্যান্ড সাথে সাথে তুমি রেকর্ডিংও করে থাকো, ভিডিও এডিটিং এর সাথে রেকর্ডিং, তো তোমার এটা ভালো মানে গ্রাফিক কার্ড লাগবে। তো সেই গ্রাফিক কার্ড মিনিমাম তোমার 2060 গ্রাফিক কার্ড লাগবে, ঠিক আছে? এটা মনে রাখো। রেন্ডারিং করার জন্য তোমার কার্ড, অনেক কিছু ব্যাপার আছে, তোমরা যারা ভিডিও এডিটর তারা ভালোই জানো। অ্যান্ড যত ভালো গ্রাফিক কার্ড হবে, তত তোমার আউটপুট তাড়াতাড়ি হবে অ্যান্ড তত স্মুথলি কাজ করতে পারবা। আর র্যাম লাগতে হবে 632 থেকে 64 GB যদি থাকে, ভালো মতন, মোটামুটি ভালো মতন চলে যাবে। তো চলো আমরা আমাদের স্ক্রিনে চলে যাই অ্যান্ড ওবিএস টাকে সেট আপ করবো, কিভাবে লাইভ স্ট্রিম করতে হয়। তোমার যদি লো এন্ড পিসি থেকে থাকে, হাই এন্ড পিসি থেকে থাকে, তখন কি করতে হবে সবকিছু ডিটেলস এখানে বলে দেওয়া হবে। তো আমি আমার পিসিতে এসে বসছি। তো এখানে স্ক্রিন রেকর্ড করতেছি ওবিএস স্টুডিও থেকে। এটা তুমি ডাউনলোড করতে পারবা ক্রোমে বা ফায়ারফক্সে, যেখানে তুমি করো। আমি যে ফায়ারফক্সে গিয়ে তুমি জাস্ট ওবিএসটা ডাউনলোড করবো, ওবিএস জাস্ট লিখবা, দেন তুমি পেয়ে যাও ব্রডকাস্ট সফটওয়্যার, ঠিক আছে? এখানে যাবা, দেন তুমি ম্যাকের থেকে বা ম্যাকের থেকে যদি থাকে ম্যাক ওএস, ওখান থেকে ডাউনলোড করবা, না হলে উইন্ডোজে, ঠিক আছে? সবই সেটিং সেম থাকবে। তো উইন্ডোজ দিলে উইন্ডোজ দিবা, দেওয়ার পর দেন তোমারটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে এখানে ডান দিকে। তো তুমি কেটে দাও, আমি কেটে দিচ্ছি কারণ হচ্ছে আমার ডাউনলোড করা আছে। তো এটা ডাউনলোড করে ইনস্টল করে নিব, ঠিক আছে? ইনস্টলেশন খুবই সহজ, যারা পিসি চলে তারা জানো। আর ওকে, তুমি এটা অন্য ভিডিওতে দেখতে পারো, যদি না পারো এটা সহজ, খুবই সহজ ইনস্টল করা। এটা ইনস্টল করে নিবা অ্যান্ড দেন আমরা এখানে যাব, তারপর আমাদের সেটিংসে যাব, সেটিংসটা ওপেন করবো। সেটিংসে এখানে সেটিংস আছে, আমরা ওপেন করলাম। করার পর আমরা এখানে স্ট্রিমিং এ যাব। স্ট্রিমিং এ এটার কাজ আছে, আউটপুটের কাজ আছে, অডিওর কাজ আছে, ঠিক আছে? অডিওটা আমরা পরে করবো, পরে নেক্সট ভিডিওতে। তো আমরা স্ট্রিমিং নিয়ে কাজ করছি, ঠিক আছে? এখন স্ট্রিমিং এ করার জন্য তোমার ভিডিও এনকোডার যে এনভিডিয়া গ্রাফিক কার্ড যেটা আছে, ওটা এখানে ইনস্টল দিবা, ঠিক আছে? অ্যান্ড দেন এটা দিবা। তারপর তুমি বিট রেট দিবা, যদি লাইভ স্ট্রিম করো 6400 বা 5600, এই দুইটার মধ্যে রাখার চেষ্টা করবে। এতে 6400 kbps আর না হলে 5600 kbps। তোমাদের নেটওয়ার্ক যদি একদম লো থাকে, একদম বাজে বা লো অবস্থা থাকে, তাহলে 4500 দিবা। যদি একদম চিপ কোয়ালিটি থাকে তোমার, যদি এই ওয়াইফাই, তো তখন তুমি 4500 দিবা, ঠিক আছে? 4500 লোর সময়। তারপর টিউনিং কোয়ালিটি এগুলো সব হাই রাখবো। আমার যে যা যা লেখা আছে ওগুলো সব দেখে না, অ্যান্ড এগুলো অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? অ্যান্ড রেকর্ডিং এ তোমার ফাইল ব্রাউজ অনুযায়ী তুমি দেখতে পারো তুমি কোন ফাইলে দিতে পারবে। তুমি ডি ড্রাইভে দিবে, এই ড্রাইভে সেভ করবা, রেকর্ডিং হওয়ার পর এই ড্রাইভে নাকি কোন ড্রাইভে তোমার ফাইলটা রেকর্ড হওয়ার পর সেভ হবে। তো
সেই জিনিসটা তুমি সেভ করে ফেলবা। অ্যান্ড তারপর যে তুমি কন্টেন্ট ফরম্যাট অবভিয়াসলি MP4 হিসেবে দিবা, ঠিক আছে? MKV আছে, এটা জীবনে দিবা না। এগুলো MP3 হলে অডিও আকারে হয়ে যাবে, ভিডিও আকারে হবে না। মাস্ট বি MP4 আকারে থাকতে হবে। আর ভিডিও বিটরেট যদি তুমি গেমিং করতে চাও, যদি কোয়ালিটি একদম ভালো হতে হয়, তাহলে তোমার একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, 1 লক্ষ kbps দিতে হবে মাস্ট। এখানে 1 লক্ষ kbps বা 90,000 kbps এরকম করে তুমি দিয়ে রাখবা। আর এখানে যা যা আছে তুমি সবকিছু নোট করে রাখো। আর তোমার যদি এনকোডার যদি ভিডিও গ্রাফিক না থাকে, তো তোমার ডিফল্ট যেটা থাকবে সেটাই রাখবা, ঠিক আছে? তো আমার গ্রাফিক কার্ড আছে এনভিডিয়া, সেহেতু এখানে আসছে, ঠিক আছে? অডিও তুমি রাখতে পারবো। এটা হচ্ছে যে রেকর্ডিং, এটা খুবই সহজ। অ্যান্ড আউটপুট ফাইল, তারপর তুমি টাওয়ার দেখে নাও। এই জিনিসটা দেখার পর তুমি তো ভিডিওতে আসবা। ভিডিও রেজুলেশনটা মেইন, ঠিক আছে? তুমি এখানে আমি সিলেক্ট করতে পারতেছি না, কারণ আমি এখানে রেকর্ড করতেছি, অবভিয়াসলি রেকর্ড করতেছি। তো তোমরা দেখো, তো তোমাদের মনিটর রেজুলেশন যদি 9020 1080p থাকে রেজুলেশন, তো তুমি এটা রেকর্ড করতে পারো। যদি তোমার গ্রাফিক কার্ড 1060 থাকে বা 4GB গ্রাফিক কার্ড থাকে, যদি, ঠিক আছে, মেন কথা 4GB যদি গ্রাফিক কার্ড থাকে, তাহলে তুমি 9020 1080p মানে ফুল এইচডি রেজুলেশনে তুমি রেকর্ডিং করতে পারবা। আর যদি তোমার 2GB বা প্রসেসরের গ্রাফিক কার্ড থাকে, তাহলে তোমায় কি করতে হবে, 720p রেজুলেশন মানে এইচডি রেজুলেশনে তুমি যাবা, ঠিক আছে? এখানে আউটপুট আর বেস দুটোটাই সেম রাখবো। তারপর FPS, তুমি যদি গেমিং করতে চাও, তাহলে এখানে 60 FPS উপরে নাই, তো তুমি 60 FPS রাখতে পারো। অ্যান্ড তুমি যদি জাস্ট তোমার ক্লাস করতে যাও বা কোনো কিছু শেখাতে চাও, যেরকম আমি দেখাচ্ছি, তো তুমি এটাকে 30 FPS দিলেও সমস্যা হবে না। 30 FPS আর গেম প্লে করলে 60 FPS মাস্ট, ঠিক আছে? তো এটা গেল গা। তারপর এখন লাইভ স্ট্রিমে আসি আমরা, ঠিক আছে? এখানে দেখো সার্ভার আর এখানে স্ট্রিম কি, এটা খুবই সহজ, এটা কোনো আহামরি কিছু না। তো এটা কি করতে হবে, তোমাকে আগে তোমার ইউটিউব চ্যানেলে যেতে হবে। তুমি তোমার ইউটিউব চ্যানেলে যাবা। তারা এখানে আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, তো আমি একটা র্যান্ডম একটা আইডি আছে, ওটার থেকে আমি তোমাকে দেখাই। তো এখানে প্লাস ক্রিয়েট করবা, গো লাইভে যাবো, ঠিক আছে? ইউটিউবে যাওয়ার পর গো লাইভে যাওয়ার পর তো তোমার রিকোয়েস্ট, স্ট্রিমিং রিকোয়েস্ট ভেরিফাই করতে হবে। আচ্ছা, আমারটা এটা কারণ হচ্ছে এখন করতেছে না, এটা তোমার আসবে না। তোমার যদি ইউটিউব চ্যানেল যদি ভেরিফাই থাকে, মানে তুমি যদি ইউটিউব চ্যানেল খুলে থাকো, আমি ইউটিউব চ্যানেল খুলে নেই আইডিতে, ঠিক আছে? জাস্ট তোমার অ্যাকাউন্ট করা আছে, খুলি নেই। তো আমি আমার অ্যাকাউন্টে করতেছি, ওয়েট। এটা হচ্ছে আমার গেমিং অ্যাকাউন্ট, তো এখানে আমি করে থাকি আর কি। তো আমি ক্রিয়েট দিবা, প্লাস আইকন থাকবে তোমার এখানে, তারপর গো লাইভে যাবা। তারপর খুবই সহজ, কোনো কিছু নাই। দেন তারপর তোমাকে এখানে অনেকগুলা দেবে, স্ট্রিম কি দিচ্ছে, আর হচ্ছে এখানে যা যা বলবে, সার্ভার দিবে অ্যান্ড স্ট্রিম কি দিবে তুমি যদি ইউটিউবে করতে চাও। অ্যান্ড এখানে না, সরি, এখানে এই দেখো সার্ভার কি, এটা হচ্ছে তোমার স্ট্রিম ইউআরএল যেটা আছে, এটা কপি করবা। এই জিনিসটা, এটা হচ্ছে সার্ভার কি বলছো, সার্ভার বলছো না, এটা কপি করো। কপি করে দেন তারপর তুমি সার্ভারে পেস্ট করবা, ঠিক আছে? পেস্ট করে ফেললা। এন্ড স্ট্রিমিং কি তোমার মাস্টার যতবার যাবা, এটা উপরের সার্ভার চেঞ্জ হবে না, বাট স্ট্রিমিং কিটা মানে পাসওয়ার্ডটা চেঞ্জ হবে তোমার লাইভ স্ট্রিমে, প্রত্যেকটা লাইভ স্ট্রিমে, ঠিক আছে? তো আমরা এখানে গেলাম, তো দেখো স্ট্রিম কি অপশন আছে, যেখানে স্ট্রিম কি আছে, তো এটা তুমি এভাবে দেখতে পারো, এরকম হয়ে থাকে কিছুটা। তো তুমি এটা কপি করতে পারো, এটা কপি করবে, এখানে কপি সিস্টেম আছে। এন্ড দেন তুমি যাবে এখানে গিয়ে সিলেক্ট করে তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেলবা। এখানে পেস্ট অপশন আছে, এটা পেস্ট করে এখানে সিলেক্ট করে পেস্ট করতে হবে। এটা সিলেক্ট করবা পুরোটা, করে তারপর দেন পেস্ট করবা রেগুলার, ঠিক আছে? তাহলে এটাকে পুরো সিলেক্ট করে তারপর কন্ট্রোল ভি দিবা, তখন নতুন আসবে, ঠিক আছে? তো তারপর অ্যাপ্লাই দিবা, তারপর দেন ওকে দেওয়ার পর তারপর দেন তুমি এখানে লাইভ স্ট্রিম স্টার্ট স্ট্রিম অপশন আছে, এখানে যদি স্টার্ট দিয়ে ফেলো তো তোমার স্ট্রিমটা চালু হয়ে যাবে। তো এতটুকুই, এত খুবই সহজ একটা জিনিস। সবাই অনেক হ্যাসেল দিয়ে ভিডিও করে, তো আমি তোমাদেরকে খুব সহজে দেখা দিচ্ছি। তো আমার ভয়েস যে শুনছো, উপরে ফ্যানের আওয়াজ, আশেপাশে আওয়াজ চলছে, এটা তুমি শুনতে পাচ্ছ না, ঠিক আছে? ওকে, অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ আমার আওয়াজটা। তো এটা যদি তুমি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও, তো আমি নেক্সট ভিডিওতে বা পরের ভিডিওতে তোমাদের ডিমান্ড থাকে তাহলে আমি
এটাকে টিউটোরিয়াল আকারে তোমাকে দিতে পারবো নেক্সট ভিডিওতে এটাও হতে পারে। অ্যান্ড নেক্সট ভিডিও কি হিসাবে যাচ্ছ তো কমেন্ট করে জানো আমাকে কি কি টিপস জানতে চাও লাইভ স্ট্রিমের ব্যাপারে, গেমিং এর ব্যাপারে, নাহলে কম্পিউটারের যে কোনো ইস্যু হলে আমাকে কমেন্ট করতে পারো, আমি সলভ করে দিব। ঠিক আছে, তো সাইন আউট। তো যারা নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড লাইক দিয়ে ফেলো এই বাটনে। সি ইউ লেটার।